আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নাইমা রুবি। পুষ্টিবিদের কথা বলতেই অনেকের মাথায় এটাই আসে যে ওজন কমানো কিংবা বাড়ানোর কথা। আজকে ওজনের সাথে ঘুমের কি সম্পর্ক সেটি নিয়ে একটু কথা বলবো। আমাদের যদি ঘুমটা প্রপার ওয়েতে অর্থাৎ সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং কোয়ালিটি ভালো না হয়, তখন আমাদের কিন্তু ওজন প্রয়োজনের তুলনায় বেড়ে যেতে পারে, পাশাপাশি কমে যেতে পারে। এটার পেছনে বিজ্ঞানভিত্তিক কী ব্যাখ্যা সেটা একটু বলতে চাই। যদি আপনার ঘুমটা সঠিক সময়ে না হয়, অর্থাৎ মেলাটোনিন যে হরমোনটা আছে সেটা যদি ঠিক সময়ে রিলিজ হয়ে কাজ না করতে পারে, তখন সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে। কীরকম? আমাদের যে স্ট্রেস হরমোন আছে কর্টিসল, সেটা রিলিজ হয়ে যায়। এর ফলে আমাদের দেখা যায় দুশ্চিন্তা বাড়তে থাকে, এবং দুশ্চিন্তা যখন আরও বাড়ে তখন স্ট্রেস হরমোন আরও বেশি বেড়ে যায়, আমাদের ঘুমটা ঠিকভাবে হয় না। কর্টিসল হরমোনের আরেকটা নেগেটিভ দিক হচ্ছে আপনি প্রয়োজনের তুলনায় বেশি খাবার গ্রহণ করছেন না, তারপরেও আপনার ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং সেই ওজন বাড়াটা বা ওবেসিটিটা হয় সেন্ট্রাল, অর্থাৎ আমাদের পেটের যে মেদভুঁড়ি সেটা। যদি আপনার ঘুমটা ঠিকভাবে না হয়, অর্থাৎ মেলাটোনিন হরমোনটাও কাজ করতে পারছে না, পাশাপাশি কর্টিসল হরমোনটাও বেড়ে যাচ্ছে, তখন আপনার ওজন যে বেড়ে যাচ্ছে সেটা যদি প্রতিরোধ করতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই ঘুমের সময়টা নির্ধারণ করতে হবে। ঘুম ভালো হয় এই ধরনের খাবার গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের এক্সারসাইজের দিকটা খেয়াল রাখতে হবে। আমরা যারা অফিস করি কিংবা বাসায় থাকি, আমরা শারীরিকভাবে সেরকম পরিশ্রম করি না, যার কারণে আস্তে আস্তে আমাদের ওজনটা বাড়তে থাকে, পেট বা পেটের যে মেদ সেটা বাড়তে থাকে। তাহলে কি করতে হবে? আমাদের যেহেতু সময় নেই বা এনার্জি নেই জিমে যাওয়ার, বাসাতেই যাতে আমরা এক্সারসাইজ করতে পারি সেটার দিকে খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। বাসায় কী ধরনের এক্সারসাইজ করতে হবে সেজন্য অবশ্যই প্রফেশনালসের পরামর্শ নেবেন। তারা যেই টুলসগুলো ব্যবহারের নিয়ম বলবেন সেই অনুযায়ী আপনারা টুলসগুলো ব্যবহার করবেন।